হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আমরা তো গ্রামের বাড়িতে আসছি। এখন বিকালবেলা আমরা আমাদের এখানে এক জাগ্রত মন্দিরে যাব। মন্দিরটির নাম হচ্ছে সাধু বাবার মন্দির। যাচ্ছি আমার শাশুড়ি, আমার বাসুরের ছেলে, বাসুরের মেয়ে আর আমার 2 মেয়ে, 1 মেয়ে মামার বাড়িতে। প্রথমে তোমাদের দেখাই এই শিবালয়টি। এটা হচ্ছে 100 বছর আগের পুরাতন মন্দির। এখানে আগে শিব পূজা করা হতো, এখন আর করা হয় না। আমার বিয়ে হয়েছে থেকে আমি দেখি না, আমার শাশুড়িও দেখে না। তো গাইস, আমরা এখন যাওয়ার পথে যেসব দৃশ্য দেখো, অপরূপ দৃশ্য, সৃষ্টিকর্তার কি মহিমা! এত সুন্দর পরিবেশ, মাধবীলতায় ঘেরা একটা ভাষা। আর গাইজ, আমরা এখন এই যে বাসায় আছি, মানে আমাদের গ্রামের বাড়ি ওইটা টাউনের উপরে। অনেক সুন্দর পরিবেশ, মানে একদম মনোরম পরিবেশের ভিতরে আমাদের গ্রামের বাড়িটা। এখন আমরা চলে আসছি সোনাপুর মহাশ্মশানে। গাইজ, তোমরা ততক্ষণে, আমি তোমাদের মন্দিরটা ঘুরে দেখাচ্ছি, ততক্ষণে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। দেখো গাইস, এটা হচ্ছে আমাদের সাধুর মন্দির। এটা হচ্ছে শেষ ঠিকানা। ভগবান, আমরা মারা গেলে এখানে সারা জীবন থাকতে হবে। আর এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। আমার শাশুড়ি উঠতেছে, এখন প্রণাম করবে। দেখো, হরে কৃষ্ণ। দেখো গোবিন্দ, কত সুন্দর গোবিন্দের দৃশ্য। গাইস, তোমরা দেখো, এটা হচ্ছেন পুরোহিত মামা। উনি মন্দিরের পুরোহিত, উনি মন্দিরের দেখাশোনা করে। বিশাল এই মন্দিরের, বাচ্চারা ঢাকঢোল বাজাচ্ছে। গাইস, প্রতি বুধবার এখানে হরি সেবা হয়, খুব সুন্দর। আর এটাই হচ্ছে সাধু বাবার মন্দির। এই সাধু বাবার মন্দির, সাধু বাবার ইয়ে থেকে শুরু হয়েছে, তিরোধান থেকে শুরু হচ্ছে আমাদের এখানে মন্দিরের কাজ। শুধু আগে সাধু বাবার মন্দির ছিল, তারপরে এইসব মন্দির হয়েছে। এটা হচ্ছে মহাদেব মন্দির। এরকম মহাদেব আমি কম দেখেছি। এই পর্যন্ত আমি 3 জনকেই দেখেছি। এত বড় বাবা আমি আর দেখি নাই। বাবার দৃশ্য অপরূপ। এই 3 জন দেখলাম আমি এরকম বাবার দৃশ্য এত বড়। জয় বাবা ভোলানাথ, হর হর মহাদেব। আর এটা হচ্ছে পাশে মা কালীর মায়ের মন্দির। আমার শাশুড়ি অসুস্থ।